সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন ঈদ আড্ডা। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা এবং আপনাদের ঈদের আনন্দকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিতে আমার সাথে আজ এখানে উপস্থিত আছেন এ সময়ের জনপ্রিয় দুজন তারকা। আজ আমার সাথে আছেন জনপ্রিয় তারকা শরীফুল রাজ এবং সাবিলা নূর। আমার মনে হয় না আপনাদের সম্পর্কে খুব বেশি কিছু দর্শকদের বলার আছে, কারণ এরই মধ্যে সবাই আপনাদের অভিনয় দেখে মুগ্ধ। কেমন কাটছে ঈদ? ভালো, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, খুব ভালো কাটছে, ঈদ মোবারক। এ শুধু খুব ভালো কাটছে এটুকুই? খুব ভালো কাটছে বলতে আসলে আমার মনে হয় আমাদের মধ্যে তো একটা মানে ঈদের আমেজ তো আছে, তবে সেই সাথে আমাদের সিনেমা বনলতা এক্সপ্রেস রিলিজ হলো, সেটা নিয়ে এক্সাইটমেন্ট, নার্ভাসনেস পুরো টিমের সাথে এক ধরনের একটা মানে ঈদ সেলিব্রেট করার যে ব্যাপারটা সেটাও আছে। বাহ। আর সাবিলার ক্ষেত্রে আরেকটি যে বিষয়টা গুরুত্বপূর্ণ, গত ঈদেও কিন্তু সাবিলার ব্লকবাস্টার মুভি দেখেছি আমরা, তাণ্ডব। এবার বনলতা, কি মনে হচ্ছে যে এক্সপেকটেশন দর্শকের অনেক বেশি, আপনার কি মনে হচ্ছে? আমার খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। আমার এক্সপেকটেশন আসলে মানে আমার সিদ্ধান্ত নিচ্ছে ব্লকবাস্টার সিনেমা ছাড়া করবে না, এরকম প্ল্যান করে আগাচ্ছে। না না, আমার দর্শকরা খুশি থাকলে তাহলে আমি মানে সবকিছু ওকে। শরীফুল রাজ, আপনি কি বলবেন? আপনারা তো ফ্রিকোয়েন্টলি আমরা দেখছি যে খুব হিট ব্লকবাস্টার বা এই ধরনের ছবি রিলিজ হচ্ছে, সেক্ষেত্রে বনলতার কথা আলাদাভাবে কি? আসলে তো এক্স্যাক্টলি হিট বা ব্লকবাস্টার এটা ভেবে তো কোনো সিনেমা করা হয় না প্রথমত, বাট হ্যাঁ আমার জন্য খুব দারুণ একটা ঈদ হবে, কারণ যার বই থেকে আসলে সিনেমাটা বানিয়েছেন তানিম নূর ভাই, উনি আমার ভীষণ পছন্দের রাইটার। ইনফ্যাক্ট আমাদের এই অঞ্চলের কোনো লিটারেচার লিখছেন এরকম মানুষের মধ্যে হুমায়ুন আহমেদ ইজ ওয়ান অফ দ্যাম, যার অনেক বই পড়ছেন। হুমায়ুন আহমেদ তো শুধু কোনো এলাকায় না, বাংলাদেশের সবার কাছে একজন জনপ্রিয় বই পড়ে বড় লেখক। হইছি, দেন ওনার বই থেকে একটা সিনেমা হচ্ছে, এটা আমার জন্য একটা অনেক বড় ট্রিট যে অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে। নিঃসন্দেহে এটা আমার মনে হয় যারা আপনারা অভিনয় করেন আপনাদের সবার মানে বেশিরভাগই, সবার কথা জানি না, কিন্তু বেশিরভাগই হয়তো হুমায়ুন আহমেদের কোনো চরিত্রে অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন। আমি যদি আমার কথা বলি, হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাসের ফিমেল ক্যারেক্টারগুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হয়, অনেক সিম্পল হয়, আবার একটু মানে অনেক কমপ্লেক্স ব্যাপার থাকে। চিত্রার ক্যারেক্টারটাও সেরকম, মানে একটা কোয়াইট স্ট্রেংথ আছে, আবার রেবেলিয়াস, সেই সাথে একটু রোম্যান্টিক, সবকিছু মিলিয়ে খুবই ইন্টেলিজেন্ট। হ্যাঁ, অফকোর্স খুবই কমপ্লেক্স একটা ক্যারেক্টার। শরীফুল রাজ, আপনার মনে আছে কিনা জানি না, আপনার প্রথম সিনেমা ছিল আইসক্রিম, এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ওই অনুষ্ঠানে আমি আপনাদের তিনজনকে হোস্ট করেছিলাম। আজ আবার বনলতা নিয়ে এই যে আইসক্রিম থেকে বনলতা, এই পুরো জার্নিটা কেমন ছিল? আমার মনে হয় আপনি মানে মানুষের কাছাকাছি গেছেন সম্ভবত পরাণ চলচ্চিত্রের মাধ্যমে শুরুতে, নাকি আমার কোনো তথ্যে ভুল হচ্ছে কিনা? না ঠিক আছে, কারণ অনেকদিন ধরে তো আইসক্রিম থেকে আজকের জার্নিটা অনেক বড় জার্নি, অলমোস্ট 7-8 বছরের একটা টাইম। সো এই টাইমের মধ্যে আসলে অনেক উত্থান পতন, নিজের শেখার জায়গাটাও ছিল, আবার ভালো কাজ খারাপ কাজ সব কিছু মিলিয়ে আর কি। সো এই লম্বা টাইমে আসলে আমার মনে হয় যে আস্তে আস্তে আমি অ্যাজ অ্যান অ্যাক্টর হিসাবে পরিণত হচ্ছি। যে জিনিসটা আমি করতে চাইছি প্রথম থেকে, যে ভালো সিনেমা করব, ভালো ভালো স্ক্রিপ্টের সাথে আমার ইনভলভমেন্ট থাকবে, হ্যাঁ সেই জায়গাগুলো হয়তো বা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। সাবিলার ক্ষেত্রে বলবো যে একেবারে প্রথম সিনেমায় মেগা স্টারের সাথে ব্লকবাস্টার সিনেমা, তারপরে আবার এই যে আপনারা তানিম নূর ভাইয়ের সিনেমাতে কাজ করছেন, যারও কিন্তু একটা উল্লেখযোগ্য সিনেমা দিয়েই আমরা সবাই দেখেছি গত ঈদে, উৎসব, যার কারণে কিন্তু দর্শকদের এক্সপেকটেশন অনেক বেশি। আর শরীফুল রাজও বলছিলেন যে আপনি কি এরকম মেগা ফিল্ম ছাড়া করবেন না, নাকি একের পর এক মেগা ফিল্মের কাজ করার রহস্যটা একটু জানতে চাই। না না আমাকে টিপস দাও, আমিও নিয়ে রাখি। আমি একদমই আসলে মানে যেহেতু এটা মাত্র আমার সেকেন্ড সিনেমা, সো ওনার সাথে কম্পেয়ার করলে তো আমি একদমই ছোট, বাট মানে এই তাণ্ডবের নিশাতের থেকে বনলতা এক্সপ্রেসের চিত্রার জার্নিটাও আসলে আমার জন্য অনেক
অনেক ইম্পর্ট্যান্ট, কারণ প্রথম সিনেমায় যেহেতু আপনি বলছিলেন মেগাস্টার শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করার পরে অবভিয়াসলি দর্শকদের একটা এক্সপেকটেশন ছিল, আমার যারা কাজ আমার পছন্দ করেন তাদের একটা এক্সপেকটেশন ছিল। সো আমি কখনোই চাইনি তাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করতে। তো এরপরে ভাবলাম যে এখন ডেফিনেটলি এমন কিছু করতে হবে যেটা ভিন্ন। তাই মানে বনলতা এক্সপ্রেস যখন এসেছে তখন আমি মানে প্রথমে যখন শুনেছি যে তানিম নূর ভাইয়ার পরিচালনায়, তারপরে হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস এবং সেই সাথে আমার সাথে এত গুণী গুণী অভিনয় শিল্পীরা ছিলেন, সবকিছু মিলিয়ে এটা ডেফিনেটলি আমার জন্য মানে আমার ক্যারিয়ারের একটা খুবই ইম্পর্টেন্ট ফিল্ম হয়ে থাকবে সবসময়। শরীফুল রাজ কি বলবেন? আমি কোস্টারদের নিয়েও আসতে যাচ্ছিলাম। কোস্টার বলাটা ভুল হবে, আসলে অনেক বড় বড় অভিনেতা এখানে কাজ করেছেন, তাদের নিয়ে একটু বলেন। প্রথমত তো আসলে হুমায়ুন আহমেদ স্যারের বই থেকে সিনেমা, এটা মানে সিনেমার অনেকগুলো কারণ আছে, ফ্যাক্টর আছে, যে কারণে আসলে অনেক স্পেশাল। প্রথমত হুমায়ুন আহমেদ স্যার, দেন হচ্ছে ডেফিনেটলি নিঃসন্দেহে ডিরেক্টর তানিম নূর অ্যান্ড দ্য অল কাস্ট, ইটস এ বিউটিফুল কাস্ট। তো আমার মনে হয় যে বড়দের কাছাকাছি থেকে আমার মনে হয় যে পুরো শুটিং প্রসেসে সাবিলও আমার সাথে একমত হবে যে কখন যে শুটিং শেষ হয়ে গেল, আর 2-3 দিন শুটিং হলে মনে হয় আমাদের ভালো লাগতো, বিকজ অফ দ্য টিমের এনভায়রনমেন্ট যেরকম ছিল, আমরা সবাই যেরকম করেছিলাম, ফান করতে করতে কাজটা শেষ হলো, দেন আমরা ডাবিংও করলাম, সব কিছু মিলে দারুণ একটা জার্নি। আমার মনে হয় যে তানিম ভাই খুব একটা ভালো প্ল্যান করে একটা ভালো সিনেমাই বানিয়েছেন। সো লেটস সি কি হয়। আসলে দর্শকেরই মধ্যে দেখছে, আমরা 2-1 দিনের মধ্যে হয়তো ক্লিয়ার রিভিউ পাবো। প্রথম 2-1 দিনে তো একটু রিভিউটা কম আসে। একটু সিনেমার বাইরে ঈদের প্রসঙ্গে আবার ফিরি। ঈদে যখন সিনেমা রিলিজ পাই সেক্ষেত্রে কি ধরনের পার্থক্য হয়? এমনি যেই ঈদের সিনেমা রিলিজ হয় না সেই ঈদের সাথে সিনেমা রিলিজ হওয়ার ঈদ, দুটার মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে যেটা আমাদের চাইতে আপনারা ভালো ফিল করেন। ডেফিনেটলি আছে। কি ধরনের পার্থক্য আছে একটু শুনতে চাই। ফেস্টিভ্যালটাই তো ফ্যাক্টর একটা, কারণ ঈদে মানে সবাই আসলে একটা ভালো সিনেমার জন্য বসে থাকে, যে ফেস্টিভটা ছুটিটা কাটাবে, ভালো সিনেমা দেখবে, সব কিছু মিলিয়ে ঈদটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সো আমার মনে হয় যে এখন যেভাবে আসলে সিনেমা বানানো হচ্ছে, ঈদের সময় এত প্রেশার না নিয়ে যদি আসলে হোল ইয়ারে যদি এই ফেস্টিভ্যালটা কন্টিনিউ করা যায়, আমার মনে হয় যে তাতে ইন্ডাস্ট্রির অনেক বেশি উপকার হবে আর কি। সাবিলার কাছে কি মনে হয়, গত ঈদ এই ঈদ 2 ঈদে আপনার সিনেমা রিলিজ হলো, সেক্ষেত্রে আগের ঈদ আর এই ঈদগুলোর মধ্যে আপনি কি ধরনের পার্থক্য অনুভব করছেন? আগের ঈদগুলো বলতে আমি যখন মানে ছোট পর্দায় তো নিয়মিত কাজ করতাম, তখন ঈদের আগের দিন পর্যন্ত আমাদের শুটিং থাকতো অনেক সময়, এবং তখন আসলে পুরো সেটের সবার সাথেই আমরা চাঁদ রাতটা সেলিব্রেট করতাম, এবং ঈদের দিনটা আসলে খুবই আরামে কাটতো পরিবারের সাথে, ফ্রেন্ডদের সাথে। আরাম বলতে এখন কি আরাম? না, আরাম বলতে এখন তো ঈদের দিন থেকে আসলে একটা টেনশন বলি, এক্সাইটমেন্ট বলি, বা হলে গিয়ে অডিয়েন্সের সাথে সিনেমা উপভোগ করার যে ব্যাপারটা সেটা থাকে, ব্যস্ততা থাকে। তো আগে ছিল ঈদের আগে প্রচুর ব্যস্ততা, এখন ঈদের আগে মানে একদম ঠিক আগে আগে ব্যস্ততাটা হয়তো একটু কম থাকে, নিজেকে একটু টাইম দিতে পারি, পরিবারকে টাইম দিতে পারি, একটু শপিং করতে পারি। আর ঈদের দিন থেকে শুরু হয় হচ্ছে একটা মানে যে সিনেমাটা আমরা সবাই এত কষ্ট করে করলাম সেটার মানে অডিয়েন্সের রিসেপশনের জার্নিটা শুরু হয় আর কি। অফেয়ারে দেখছিলাম দুজনের বেশ খুনসুটি দেখা যাচ্ছিল, শুটিং এর সময় তো এরকম ছিল। কোনো মজার ঘটনা কি শেয়ার করা যায় আমাদের সাথে, দর্শকদের সাথে? আমাকে দেখাচ্ছ কেন? না, আপনি শেয়ার করতে পারেন। ও লিটারালি মানে আমি বললাম তো এর আগেও কোথায় যেন বলছিলাম যে একটা শুটিং এ যদি আসলে সাবিলা থাকে, ওই শুটিং এ আসলে আর কিছু লাগবে না। কিন্তু মিস প্রেডিকশন হয় তো, দর্শক হিসেবে সব অনেকে ভাবে যে উনি খুব চুপচাপ, বা একদমই না, ওকে এরকম চুপচাপ দেখে একদমই মানে না, আমি অবশ্যই চুপচাপ, আমি অসম্ভব না, ওটা আমি সাবিলা না, অফকোর্স ওটা আমি। আমি অনেক দর্শক কার কথা বিশ্বাস করবে? মানে আমাকে তো দেখে এসেছে যে আমি চুপচাপ কাম একজন মানুষ, তো আমি জানি না আসলে উনি কোন কো আর্টিস্টের কথা বলছে। ও আচ্ছা, শরীফুল রাজ কি বলবেন এই সিনেমার গান নিয়ে, কো আর্টিস্টদের নিয়ে? আমার যারা 90s বা 90s এর পরপর যারা আসলে মিউজিকের সাথে খুব ইনভলভমেন্ট, মিউজিক শুনেন, বা বাংলাদেশের ব্যান্ড কালচারের সাথে যাদের খুব শোনা জানা আছে, ওদের জন্য খুব দারুণ একটা জিনিস হতে যাচ্ছে বনলতা এক্সপ্রেস। কারণ এরকম ব্যান্ড দলগুলোকে সিনেমাতে ইনভলভ করে এরকমভাবে এর আগে আমরা উৎসবে একটা ভালো কাজ করছে তানিম ভাই, দেন আবার এগেইন হচ্ছে এরকম একটা প্ল্যান করছেন। তো আমার মনে হয় অনেক ভালো ভালো আর্টিস্টদের গান আছে সিনেমাতে, ওরাও লিভিং লিজেন্ড। আমাদের অর্থহীনের একটা গান আছে, দেন আই বচ্চুর একটা গান আছে, অর্ণব। আপনাদের দুজনের বা আলাদা আলাদা করে প্রিয় গান কোনটা এই সিনেমার?
আমার একটা সবগুলো গানের গানই কথা পছন্দ। না একটা গানের কথা না, বলতে হবে, আমি নিরপেক্ষ হতে হবে, কোনোটাকে আলাদা রাখতে ডিপ্লোম্যাটিক না। পারবো না। আমি বল বিশেষভাবে তো বলা যায়। আই থিংক হ্যাঁ। মানে যদি আমি ক্যারেক্টারের কথা চিন্তা করে বলি, চিত্রা এবং ডক্টর আশরাফের জন্য অর্ণব ভাইয়ার মাঝে মাঝে তব দেখা পাই গানটা খুবই ইম্পর্ট্যান্ট একটা গান, এবং ওটা অবশ্যই আমারও খুবই পছন্দের একটা গান। আমারও এবং পছন্দের ইনফ্যাক্ট। ও নাইস। এই সিনেমার আরো অভিজ্ঞতা এবং সাথে ঈদের আরো বেশ কিছু বিষয় নিয়ে অনেক গল্প করব, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। ঈদ আড্ডার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, কোথাও না গিয়ে আমাদের সাথেই থাকুন। তারকা আড্ডা সৌজন্যে স্যান্ডেলিনা, পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নতুন সুগন্ধের দূত। তারুণ্যের সুগন্ধ ছড়িয়ে পড়ুক দিকে দিকে। ব্যবহার করুন ইউভি প্রোটেকশনের সুরক্ষা এবং হাজার ফুলের ফ্রেশ ফ্রেগ্রেন্সে ভরপুর তিব্বত লাক্সারি ট্যালকাম পাউডার, দ্য নেক্সট জেনারেশন ফ্রেগ্রেন্স। ব্রেকিং নিউজ, শহরে টাইফুন আসছে, সব ধুয়ে মুছে সাফ করে দেন। কিন্তু টাইফুন তো অলরেডি এসে গেছে। What? হ্যাঁ, টাইফুন ফ্যাব্রিক কেয়ার, যার 3D টেকনোলজি প্রথম বর্ষেই কাপড়ের কঠিন থেকে কঠিনতম দাগ ধুয়ে মুছে সাফ করে কাপড়কে করে নতুনের মতন পরিষ্কার আর সুরভিত। টাইফুন ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। এসো, তোমার মাথায় একটু তেল দিয়ে দিই, মাথা ঠান্ডা থাকবে। আমার মাও তিব্বত কদুর তেল দিয়ে দিতেন, এই জন্যই সব সামলাতে পারি। এভাবেই ভালোবাসায় জড়িয়ে রেখেছে তিব্বত কদুর তেল। ড্রাগো বুটানিয়া প্লাস সমৃদ্ধ তিব্বত কদুর তেল চুলের গোড়ায় পুষ্টি যুগিয়ে চুলকে করে শক্ত আর মজবুত। মা আপনাকেও তেল মাখিয়ে দিচ্ছি। তিব্বত কদুর তেল, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। বিরতির পর আবারও ফিরে এলাম ঈদ আড্ডায়, আর আমাদের সাথে আজ এখানে উপস্থিত আছেন এ সময়ের জনপ্রিয় দুজন অভিনেতা অভিনেত্রী শরীফুল রাজ এবং সাবিলা নূর। আপনাদের বনলতা এক্সপ্রেস নিয়ে অনেকক্ষণ ধরে কথা হচ্ছে। ঈদে কার কোন খাবার বেশি পছন্দ সে বিষয়ে একটু জানতে চাই। ঈদের দিন মানে যেটা মনে হয় যে এটা না খেলে ঈদটা সম্পূর্ণ হচ্ছে না। পোলাও, রোস্ট, কালাভুনা। আমার যদিও একটু সাবিলা নূরকে দেখে মনে হচ্ছে না উনি ফুডি। আপনি কি ফুডি? মানে ঈদের দিন সব খাবে আর কি, কালো বোনা, লাল বোনা, পোলাও, রোস্ট। মানে আমি হচ্ছে রোজার সময় যে মানে ইফতারিতে ভাজা পোড়া আমার জন্য একটা মাস্ট, মানে ভাজা পোড়া ছাড়া আমি মানে হয়ই না আমার আসলেই? ইফতার একদম। বাহ, শরীফুল রাজ আপনার ক্ষেত্রে আমি কি হয়? ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে লাচ্ছা সেমাই আমার পছন্দ, সো আমি সেমাই দিয়ে শুরু করি। সো ওর মতো এত লম্বা লিস্ট নাই আমার। সো আমি যেহেতু আসলে আপনি কি ফুডি না? আমি ফুডি, বাট আমি সারাদিনে খুব অল্প অল্প করে খাই, লাইক একবারই সব খেয়ে ফেলতে পারি না, লাইক সো লাইক সকাল থেকে সকালে, দুপুরে, রাতে, বিকালে। সো আমি মানে দুইজনই সব ধরনের খাবার ট্রাই করেন? হ্যাঁ, আমি তাই সব তো? ধরনের খাবার খাই। হ্যাঁ, মানে ঈদের স্পেশালি ঈদের জন্য আপনি বললেন লাচ্ছা সেমাই। সাবিলা নূর? স্পেশালি ঈদের জন্য অবশ্যই সেমাইটা তো থাকেই সবার, সো সেমাইটা স্পেশালি ঈদের জন্য খাওয়া হয়। আচ্ছা, ঈদে যে এবার ঈদে আপনাদের সিনেমা মুক্তি পায়, যে এবার ঈদেও পেয়েছে, সেবার পরিবারকে কি সময় দেওয়া হয় নাকি শুধু সহকর্মীদের সাথেই সময়টা বেশি কাটে? ভাগাভাগি করে নিতে হয়। যেমন আমি হয়তো মানে এবারের ঈদের দিন ফার্স্ট ডে ফার্স্ট শোটা অডিয়েন্সের সাথে দেখেছি, এরপরে আসলে রাতের টাইমটা আমার শ্বশুর শাশুড়ি মানে আমার শ্বশুর বাড়িতে এবং আমার বাবা মার সাথে তখন সময় কাটানো হয়। রাজের ক্ষেত্রে কি হয়? আমার যেহেতু আব্বু আম্মু সিলেটে থাকেন, তো আমি বেঁচে সিনেমা শেষ হওয়ার পর 1-2 দিনের মধ্যে হয়তো সিলেট যাব, দেন বাকি সবার সাথে আসলে টাইম স্পেন্ড করব। আচ্ছা, ঈদের পরের ব্যস্ততা কি নিয়ে? কি নিয়ে বলতে আমি নিশ্চয়ই কাজের কথাই বলছি আপনাদের, না পরবর্তী কাজ? অফকোর্স সিনেমা নিয়ে। সিনেমা নিয়ে, কিন্তু মানে কিছু কি বলা যায়, হিন্টস দেওয়া যায়? না, শেষ করি তারপর আবার এসে বলবো। সেটাও যদি ঈদে মুক্তি পায় তাহলে তো অনেকদিন অপেক্ষা করতে হবে সবাইকে। অপেক্ষার জিনিস তো মিষ্টি হয়, সো আমার মনে হয় যে অপেক্ষা করা ভালো। আচ্ছা, তাণ্ডব রিলিজের পরে আমার মনে হয় যতগুলো প্রোগ্রামে সাবিলা নূর গেছেন আপনাকে হলো নাচতে হয়েছে, এবং মানে একেবারে হিট গান যেটা, আপনি কি গানটা গাইতে পারেন? না, আসলেই না? না আমি তো মানে দুলান গায়িকা গাও, না। লিচুর বাগানে দুলান গাইতেই পারো। না, আপনি চাইলে শুটিং এ তো গাইতে পারেন। ঠিকই মানে গাইলা অনেকবার টুকটুক করে এরকম করে। হ্যাঁ, যদি সম্ভব ভালো হয়। গাই কিন্তু, কিন্তু ভালো না, না, আমি আচ্ছা, ওই একদমই গানটা গান না হোক গাইতে- তাহলে অন্য গান, আমি নতুন আপু, সিনেমার গান। আমি একদমই গান গাইতে পারি না, মানে একদমই না। ও ভালো গান গাইতে পারে, গান সয়। গাওয়ার কোনো প্রশ্নই উঠে না। খালি গলায় এক না, দুই না, লাইন না, সবার না, জন্য। আমি চাই না আমার অডিয়েন্স যারা দেখছেন তাদের ঈদটা মানে কোনোভাবে আমার এই জঘন্য মানে গানের ভয়েসের কারণে নষ্ট হোক।
রাজ আপনি হ্যাঁ উনি খুবই ভালো গান আমি গান। তাহলে তো সিঙ্গার হতাম, অ্যাক্টর হতাম না। তারপরেও আপনি তো হয় না যে singer, অনেকে actor, অনেক সবকিছুই। ভালো অভিনেতা আবার অনেক সুন্দর গান গায়, উনি এরকম তো একদমই আছে। একদমই ওর কথা বিশ্বাস করার কোনো কারণ নাই। আমি নিজেই কনফিউজড কার কথা বিশ্বাস করব। ব্লাফ খাওয়ার কোনো দরকার নেই, আমি আই এম নট এ গুড সিঙ্গার। এই বাথরুমে হয়তো বাথরুম সিঙ্গার। আচ্ছা ওরকমই কিছু একটা যদি সেটা শোনানো যায়। এক মুঠো গোলাপ আর ওই নীল আকাশ, আকাশে চাঁদ অথবা এই রাত। তারপর কান্না ভেজা চোখ। থ্যাংক ইউ। আমি না থ্যাঙ্কস দুজনকে অনেক অনেক ধন্যবাদ যে একটু হলেও গানটা দর্শক আপনাদের গলায় শুনলো। আর এমনিতে তো শিল্পীদের গলায় গান শোনে, কিন্তু এটার তো আলাদা একটা ভালো লাগা আছে দর্শকদের কাছে। আলাদা ভালো লাগা গান এই গানে এত ঘুরে ফিরে কিন্তু বনলতা এক্সপ্রেসের মধ্যেই থাকা হচ্ছে। আমি কিন্তু পরের কাজ জানতে চেয়েছিলাম। সাবিলা আপনি কিছু বলেননি, রাজ একটু হিডেন রাখতে চাচ্ছেন যেটা মনে হচ্ছে। ওটা তো আরো সিক্রেট। না আমরা ওই সিক্রেট হলেও কিন্তু মানে ওপেন সিক্রেটের মতো অনেকটা শোনা যাচ্ছে যে না, আবারও কি আমি- আপনি মেগা স্টারের সাথে আমি মনে নেক্সট হয় যে প্রজেক্টে? মানে শোনা কথার থেকে যখন কাজ হবে তখন আপনারাও জানবেন, অডিয়েন্সও জানবে, এবং আমি চাই যে যে কোনো সিনেমার অ্যানাউন্সমেন্ট আসলে অফিশিয়ালি হোক এবং গ্র্যান্ড ভাবে হোক। সেক্ষেত্রে কি আমরা এরপর থেকে সাবিলা নূরকে শুধুমাত্র বড় পর্দায় দেখব? না অবশ্যই, মানে আমি আমার ছোট পর্দায় যে কাজগুলো করেছি সেগুলোর কারণে আমি মনে করি আসলে বড় পর্দায় আমি হয়তো মানে ভালো ভালো কাজ করার সুযোগ পাচ্ছি। সো ছোট পর্দায় যদি সেরকম গল্প আসে যে ধরনের গল্পে আগে কাজ করিনি, তাহলে অবশ্যই ছোট পর্দায়ও কাজ করব। আচ্ছা, আর শরীফুল রাজকে তো সবাই পুরো দোস্তর নায়ক হিসেবেই চেনে, মাঝে মাঝে টুকটাক মডেলিং করেন। এখন কি উনি তো প্রথমে শুরু করেছিল না মডেলিং। সেটা তো সবাই জানে হ্যাঁ। যে মডেলিং দিয়ে শুরু, তারপরে যে আমি বললাম যে আইসক্রিম সিনেমা, হ্যাঁ। এবং এখনকার যে সিনেমার ব্যস্ততা সেখানে কি আপনি মডেলিং এর সুযোগ পান, কাজ যখন করার সুযোগ সুযোগ? পাই আমি সামটাইম মিস করি মডেলিং, সো যখন সুযোগ পাই আমি করে ট্রাই করি। আচ্ছা আর এর বাইরে ওনার তো আমি জানি না উনি বলেছেন নাকি, ওনার কিন্তু এর পর মনে হয় প্রায় 6টা সিনেমার শুটিং আছে। না বলেনি আমি তো, তোমার আমি জিজ্ঞেস করেছি। আমি তোমার পাইপলাইনটা বলবো এখন? না না বলি প্লিজ। আচ্ছা। ওর নেক্সট সিনেমাটা হচ্ছে বলবো আমি? না এই জন্য উনি বলেনি, আমি বললাম যে হিডেন রাখতে চাচ্ছে। 6টা কাজ আছে মুভির। বাহ, ও অনেক ব্লাফ মারে। হ্যাঁ, ও ওটা হিডেন রাখতে চায় আর মানুষটা এক্সপোজ করতে চায়, সো ওটা বিলিভ করার দরকার নেই। আচ্ছা আপনারা একটু দর্শকদেরকে যদি আপনাদের মতো করে ঈদের শুভেচ্ছাও দেন, আবার বনলতা এক্সপ্রেসটা যেন মানুষ দেখে সেজন্য কিছু বলেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এই ঈদে আমাদের অভিনীত সিনেমা বনলতা এক্সপ্রেস, তানিম নূর পরিচালিত সিনেমা বনলতা এক্সপ্রেস অলরেডি মুক্তি পেয়েছে, এবং যারা দেখেছেন আপনারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা পরিবার সহ সিনেমাটা উপভোগ করবেন এবং আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো। ঈদ মোবারক সবাইকে। আমার মনে হয় যে ঈদ আসলে সবার এমনিতেই খুশি থাকে সবাই, সো এর মধ্যে দারুণ আরেকটা ব্যাপার ঘটেছে, সিনেমা যারা প্রেমী সিনেমা দেখতে পছন্দ করেন, হলে ওদের হিরিক হয়। সো আমার মনে হয় যে এই ঈদটা সবার জন্য স্পেশাল হবে। অনেক ধরনের সিনেমা আসছে, তার মধ্যে থেকে বনলতা এক্সপ্রেসের জন্য আসলে আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে রাখলাম, সিনেমা হলে দেখা হবে ইনশাল্লাহ। বনলতা এক্সপ্রেস এরই মধ্যে দর্শক হলে গিয়ে দেখছে, আর আমরা যেটা শুরু থেকেই বলছি যে পুরো রিভিউ বা রেটিং আসতে হয়তো 2-3 দিন সময় লেগে যেতে পারে। বনলতা এক্সপ্রেস সহ আপনাদের আগামী সব কাজ যেগুলো আপনারা হিডেন রেখেছেন, বলছেন না, দর্শক তো জানে যে আপনাদের হাতে কাজ আছে, সেগুলোর জন্য আমাদের পক্ষ থেকে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। আর এর সাথে শেষ করছি আমাদের আজকের ঈদের বিশেষ আয়োজন ঈদ আড্ডা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। তারকা আড্ডা সৌজন্যে স্যান্ডেলিনা, পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমায়। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য।